ইউরোপের চেয়েও প্রায় 40 গুণ বড় এক জনমানবহীন বরফের রাজ্য, যেখানে কোনো কোলাহল নেই, নেই কোনো শহরের ব্যস্ততা। শুধু এক বুক নীরবতা নিয়ে বাস করে কিছু সিল, পেঙ্গুইন, তিমি আর অল্প কিছু গবেষক। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই লুকিয়ে আছে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমান বিশাল এক বরফের টুকরো, থোয়াইটস গ্লেসিয়ার। তবে আমরা মানুষরা এর একটা চরম ভয়ঙ্কর নাম দিয়েছি, ডুমসডে গ্লেসিয়ার। নামটা শুনেই বুকটা কেমন কেঁপে ওঠে, তাই না? এই হিমবাহটি এখন প্রতি বছর 50 বিলিয়ন টন বরফ সমুদ্রে উগড়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটি সম্পূর্ণ গলতে হয়তো কয়েক শতাব্দী লাগবে। কিন্তু ভাবুন তো, আমাদের এই স্ক্রিপ্টে যদি এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে থোয়াইটস গ্লেসিয়ার গলে ভারত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়বে। বিশ্বজুড়ে সমুদ্রের পানির স্তর এক ধাক্কায় বেড়ে যাবে 60 সেন্টিমিটার। সান ফ্রান্সিসকো বা মিয়ামির মতো সুন্দর শহরগুলোর সাজানো রাস্তাঘাট নিমেষেই কর্দমাক্ত বন্যার পানিতে তলিয়ে যাবে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গার খোঁজে ছুটতে শুরু করবে। আর এই ধ্বংসযজ্ঞের সূত্রপাত কিন্তু আমরাই করছি, আমাদের তৈরি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার মাধ্যমে। 70 মিটার পানির উচ্চতা, কিন্তু থোয়াইটস গ্লেসিয়ার তো কেবল শুরু। আসল মহাপ্রলয়টা আসবে যখন অ্যান্টার্কটিকার 14 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা পুরো বরফের চাদরটা ভাঙতে শুরু করবে।